অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা পুরাতন ফোন কিনতে যাই তারা কিন্তু প্রমাণস্বরূপ হিসাবে আমাদেরকে একটা এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে থাকে, কিন্তু আমরা জানি না যে সেই এনআইডি কার্ডটা আসল নাকি নকল। এছাড়াও আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু পারচেস করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে একটা এনআইডি কার্ড দিতে চায় প্রমাণস্বরূপ হিসাবে, তো আমরা সেটাও জানি না যে তার ওই এনআইডি কার্ডটা আসল নাকি নকল। তো এইটা আপনারা কিভাবে চেক করবেন যে তার এনআইডি কার্ডটা আসল নাকি নকল? তো এটা কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো কিভাবে দেখবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা দেখার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করে দিবেন upension.gov.bd। তো এইটা লিখে সার্চ করে দিবেন। তো আমি এইটা লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পর আপনাদের অবশ্যই এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে। এর জন্য উপরে 3 ডটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট, এইটা আপনারা অন করে নেবেন। আমার যেহেতু অন করা আছে, তো এরপরে আমরা জুম করে যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন যে পেনশনার রেজিস্ট্রেশন। তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আমরা রেজিস্ট্রেশন করব না, শুধুমাত্র চেক করব। তো এরকম ইন্টারফেস দেখাবে। এরপরে এখানে দেখেন যে আমি সম্মত আছি, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ স্কিম নির্বাচন করুন, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সমতা, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার এনআইডি কার্ড, মানে সে যে এনআইডি কার্ডটা দিয়েছে সেই এনআইডি কার্ডের ডিজিটটা, মানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার এখানে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিব। এরপর হচ্ছে সেই এনআইডি কার্ডের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিব। এরপরে আপনি যে কোনো একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, যে কোনো ফোন নাম্বার হলেই হবে। এরপর হচ্ছে ইমেল আইডি, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এগুলা ফিল আপ করে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এইগুলা আমি ফিল আপ করে নিয়েছি। আপনারাও কিন্তু সেই এনআইডি কার্ড দেখে দেখে ফিল আপ করে নেবেন, এবং কি নিচে একটা ক্যাপচার দেখতে পারবেন। এই ক্যাপচারের মধ্যে কিন্তু লেখা আছে যে TF3F3। তো আমি এটা কিন্তু লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে পরবর্তী পেজ, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে। তো এখানে দেখেন এখানে কিন্তু যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটিতে একটা ওটিপি চলে গিয়েছে। তো সেই ওটিপি মানে 6 ডিজিটের একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি দেখেন আমার এখানে কিন্তু একটা ওটিপি চলে এসেছে, আমি এটা বসিয়ে দিচ্ছি 476820 476820 বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেজ এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে আমার নাম্বারটা ভুল হয়েছে। তো আমি পরবর্তী পেজ এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই কিন্তু আমার যদি এনআইডি কার্ডটা ভ্যালিড থাকে তাহলে কিন্তু এখানে সব কিছু শো করবে। দেখেন এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে যে নাম, এরপর হচ্ছে ফোন নাম্বার, এরপর হচ্ছে পিতার নাম, মাতার নাম, সবগুলো কিন্তু শো করবে। আর যদি তার ওই এনআইডি কার্ডটা ফেক হয় তাহলে কিন্তু এরকম কোনো ধরনের ইন্টারফেস আসবে না। তো আপনি চাইলে কিন্তু এইভাবে খুব সহজেই এনআইডি কার্ড চেক করে নিতে পারেন যে এনআইডি কার্ডটা ভ্যালিড নাকি ফেক কোনো এনআইডি কার্ড। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।